তো বেসিক্যালি এখানে টোটাল 1 2 5 রকমের রুম আছে। তো তার মধ্যে ওপরে আছে 3 রকমের রুম, একটা 4 বেড, একটা 2 বেড আর একটা 3 বেড। তো এটা ছিল আমাদের ওপরের রাস্তা। যদি গেটটা খুললি, এই যে এটা হচ্ছে মেন রোড। মেন রোড থেকে সিঁড়িতে উপরে, মেন রোড না, সাব রোড, এইখান থেকে সিঁড়িতে উঠে এই দিকে আছে টোটাল 5টা রুম। 5টা রুমের মধ্যে 4 নম্বর রুমটা হচ্ছে আমাদের 3 বেডরুম, 5টা হচ্ছে ডবল বেডরুম। আমি ছিলাম 5টাতে। 5টার লুকটা এখন খারাপ আছে, যেহেতু আমি এখানে আছি, ক্যামেরা ট্যামেরাগুলো সব পড়ে আছে। তো এটা ডবল বেডরুম, আর এটা হচ্ছে তার বাথরুমটা, সব পরিষ্কার আছে। এবার দেখাবো আপনাদেরকে তার বাইরে অপোজিটে আছে 1 নম্বর রুম। এটা হচ্ছে 4 বেডরুম। এবার 4 বেডরুমটা, এই যে 2টো বেড পাশাপাশি আছে, এখানে 4জন শোয়া যাবে। তো 4 বেডরুম, ম্যাক্সিমাম 5জন থেকে 6জনও শোয়া যাবে। এখানে টিভি দেওয়া আছে, আর এক্সেসরিজ আর রুমের মধ্যে আছে 2টো চেয়ার, টেবিল, এস্ট্রে। এখানে মেকআপ বা এমনি সাজাগুজার জন্য রুমে ব্যবস্থা আছে আয়নার। তার সাথে এটার বাথরুমটা একবার দেখে নিই। এটার বাথরুমটা অল ক্লিন, এবং অন্যান্য যে রিসর্টগুলো দেখেছিলাম সব কিছুই এখানে আছে। বাথরুমে আলাদা করে আয়নাও দেওয়া আছে, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, টোয়ালে দেওয়া আছে, এবং গিজার আছে। ব্যাস, এবার বাকিগুলো দেখায়। আর বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে বিনাপানি আবাসের কটেজ সেকশন এরিয়া। এখানে টোটাল 4টে এবং এইদিকে 3টে, টোটাল 7টা রুম আছে। 7টা রুমের মধ্যে এই যে 3টে দেখাচ্ছি, এই 3টা হচ্ছে ডবল বেডরুম, এবং এই দিকের যে 4টে আছে পরপর, সেগুলো হচ্ছে 4 বেডরুম। 4 বেডরুম, 4 বেডরুমগুলোর প্রাইস এবং ট্রিপল বেডরুমের প্রাইস ভ্যারি করে টাইম টু টাইম। আমি সেইগুলো পুরো ডিটেলসটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, বা পরে আমি জানিয়ে দিচ্ছি। এখানে যে কটেজ সেকশনে আমার 4 বেডরুম আছে, এই যে আমাদের খোলা জায়গাটা, এখানে কটেজ সেকশনে একটা 4 বেডরুম দেখাচ্ছি আপনাদেরকে। লাইটগুলো জ্বেলে নেই। এটা হচ্ছে 4 বেডরুম। সবসময় এরা সাদা বেডশিটই প্রোভাইড করে, যাতে নোংরা টোংরা করলে একটু এক্সট্রা চার্জ নেওয়ার একটা ব্যাপার আছে, না নোংরা তোমরা করে চলে যাবে, এটা তো ঠিক না। তো এটা হচ্ছে 4 বেডরুম। খাটগুলো সুন্দর আছে, নতুন নতুন। এটা এই বছরই হয়তো এই কটেজটা শুরু করলো, কারণ আমি যখন আগে এসেছিলাম তখন ছিল না। প্রতিটা রুমে এরকম একটা করে, যেরকম আমাদের ওই যে মাতগরের বিয়া করে যেরকম দেই নাই একটা ড্রেসিং টেবিল, ইয়া কী বলে এটাকে, যৌতুকে, সেরকম একটা ড্রেসিং টেবিল থাকবে। আর প্রতিটা রুমে পার্সোনাল ওটা এইটা থাকে, এটার নাম হচ্ছে ডাস্টবিন, পার্সোনাল ডাস্টবিন থাকে। ওপরে লাইট আছে 4টে, এইদিকে সুইচ 2টো, কোন দিকে জানি না। এবার দেখাই যেটা মেন, প্রতিটা রুমের মেন জিনিস, সেটা হচ্ছে তার বাথরুম। এইখানের বাথরুমেও একটা আয়না, এইদিকে হ্যান্ড ওয়াশ, বাথরুমের মধ্যে বেসিন আছে আলাদা করে, বালতি মগ থাকবেই, একটা টোয়ালে এরা দিয়ে দেয়, বাথরুম পরিষ্কার। গিজার 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 গিজার, হ্যাঁ গিজারও আছে। ব্যাস, এটা হচ্ছে 4 বেডরুমের যা যা থাকে সব কিছু দেখিয়ে দিলাম। এখানে চাইলে 5জনও আরামসে ঘুমানো যাবে, কিন্তু সমস্যা একটা যে 2টো ব্ল্যাঙ্কেট দেয়, এক্সট্রা ব্ল্যাঙ্কেট চাইলে দিয়ে দেবে। এবং এইখান থেকে যে এই গেটটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে বসার সিটিং এরিয়া আছে। ব্যালকনি তো বলা যাবে না, ছাদ নয়, তো সিটিং এরিয়াটা। এই যে এইখানে 4টে চেয়ার পাতা আছে,
বসে বসে সুন্দর বিকালবেলা বসে আড্ডা মারা যাবে, চা টা খাওয়া যাবে, সাথে পকোড়া নিলে পকোড়া। ব্যাস, এবার দেখাবো ডবল বেডরুমগুলো যেগুলো কটেজের ওই বারে আছে। তো এবার দেখাবো আপনাদেরকে কটেজ এরিয়ার মধ্যে যে ডবল বেডরুমগুলো ছিল সেইগুলো। চলো চলো চলো, এইটা তালা লাগানো দিয়েছে নাকি? এটা হচ্ছে কটেজ সেকশনের ডবল বেডরুম। ডবল নামেই তিন লোক আরামসে শোয়া যাবে। একটাই কম্বল দেবে। এইখানে যে ওপরে যে কি বলে এটাকে, ফল সিলিংসগুলোর কাজটা বেশ খুব সুন্দর আছে। আর পেছনে রয়েছে একটা আয়না, প্রতিটি জায়গায় যেমন দিচ্ছে আয়নাটা। হো 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 যাচ্ছে। বাথরুম তো এই ছিল ডবল বেডরুম। এখানের আয়নাটা কিন্তু বড় আছে, নতুন আছে তো, নতুন লাগাইছে, ভালো আছে। এই রুমটা চকচক করছে। এর বাথরুম একদম সেরা। এই গিজারটা খারাপ হয়েছিল, আজকে সারাইলো, 2500 টাকা দাম নিল। কে জল গরম হবে কি না জানি নাই, তবে জল গরম হলে কানেকশানটা এই নলটায় পড়বে। হ্যান্ড ওয়াশ দেওয়া আছে ডেটলের। ব্যাস, বাকি এখানে কিছু করার নেই। পরের রুমে যাচ্ছি। এইখান থেকে ভিউটা বেশ ভালো লাগে, আমার তো ভালো লাগছে যে কটেজগুলো দেখতে বেশ কি সুন্দর লাগছে। আর এইদিকে 3টে কটেজের মধ্যে ওই লাস্টেরটা দেখালাম, ওরা নাম্বার ছিল সম্ভবত 107, ওই যে লাস্টেরটা কর্নারটা। এবার দেখাবো এইখান থেকে দুটো ফড়কি আছে, ফড়কিটা এইদিকে খুলে, এইদিকে খোলা আছে। এবার এইটাই দেখায়। হা 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 হা, লা 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 লা। ও হো হো হো, কি সুন্দর কি সুন্দর। বাহ 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 বাহ, পুরো চকচক করছে, চকচক। হেই হেই হেই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব, তাহলে 200 টাকা ছাড়। লা 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 লা। বুঝছো, দেখি যারা সুইচ অন হয়ে যাচ্ছে। হো 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 হো, লা 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 লা। ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আমি দিয়ে দিচ্ছি, অন নাই। এটাও বেশ নতুন, পুরো একদম হেভি আছে। দেখো, আজকে পুরুলিয়ায় ব্লগ করছি, কালকে কালকে বলতে আর কয়েক মাস পরে হয়তো কলকাতায় করব, তার কয়েক মাস পরে হয়তো বীরভূমে করব, তার কয়েক মাস পরে হয়তো দার্জিলিংয়ে করব। তো প্লিজ একটু ফলো টলো করো। যে ফলো করবে ভবিষ্যতে যদি সেরকম জায়গায় পৌঁছাই, কিছু খাওয়াবো, 1 প্লেট বিরিয়ানি খাবো, নাই তো নাই। হ্যালো, এই রুমটা দেখালাম। এইখানেও সেম সুন্দর চেয়ার টেয়ার রাখা আছে, বসে আড্ডা মারা যাবে। এইখানে ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে এলে ভালো, বেশ সুন্দর। ওই যে দূরে ওই আসেছে 3টে ফ্যামিলি আসেছে। এখানে মদ্যত খাওয়ার জন্য জায়গাটা ভালো লাগে, কিন্তু পরিবেশ নষ্ট করে লাভ নাই। ও মা গো, ঘরের ভিতরে খান ঠিক আছে। আর একটা রুম, ট্রিপল বেড, সেম টু সেম। একটা দেখালেও পারতাম, কিন্তু যখন খোলা আছে তখন বলি দেখাই দিই। এটা পুরো একদম চাটলে ধুলা পাওয়া যাবে না, এত সুন্দর পরিষ্কার রেখেছে। হা 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 হা, বাহ 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 বাহ। এই যে এইদিকে বেসিন,
শাওয়ার গিজার, পরিষ্কার পরিষ্কার ব্যাস। আর কিছু এইখানে আর তো কিছু দেখার নাই, সব কিছুই মনে হচ্ছে কভার করলি। বাকি লাইক কমেন্ট সাবস্ক্রাইব। আর যেটা ব্যাপারটা এই হচ্ছে যে একটু ফলো টলো করো। মাত্র গুনে 110টা ফলোয়ার আছে, ওইটাতে কিছু হবে নাই। একটু ফলো টলো করে দাও, তাহলে আর ছাড় দিব। যেমন মজুদের যে হোটেলে আসবে, যে হোটেলগুলো আমি গেছি, সেই হোটেলগুলো যদি আসো মিনিমাম 200 টাকা করে ছাড়, স্পেশাল ছাড়। ও মাগো। আর যেটা বলছি যে ডেসক্রিপশনে কী কী পাবে আমি বলে দিচ্ছি। ডেসক্রিপশনে ক্যামেরাটা আগে ঘুরাই নি। তো বেসিক্যালি এই যে বিনাপানি আবাস আছে, এটা আছে হিলটপে। অযোধ্যা সার্কিট ঘুরতে এলে হিলটপ দিয়েই তো, মানে পুরুলিয়ার দিক থেকে যদি অযোধ্যা আসি তাহলে আমরা হিলটপ দিয়েই আসবো। হিলটপে ধরে নাও কী কী আছে, এই আপার ড্যাম, লোয়ার ড্যাম, মার্বেল লেক, এইসব জায়গাগুলো আছে। এবার হিলটপ ম্যাক্সিমাম লোক তো হিলটপের দিকে আসে, আর বাকি লোকগুলো ওই বাগমুন্ডি সাইডে যায়। তো বাগমুন্ডি সাইডেরও আমি অনেক কিছু কভার করে রেখেছি, হোটেল বা রিসর্ট। এবার এইখানে বিনাপানি আবাসটা সাজেস্ট করবো এই কারণে, বিশেষ করে ফ্যামিলির জন্য, যে ফ্যামিলির জন্য থাকার বেশ ভালো পরিবেশ, ফুল গাছ টুল গাছ অনেক কিছুই আছে, অনেকটা ফাঁকা এরিয়াও আছে। আর ছাদের মধ্যে 5টা রুম আছে, ওটাও তো দেখালাম। এবার এখানের সমস্যা সেরকম মাথায় আসছে না। এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে খাওয়া দাওয়ার জন্য একটা জায়গা করা আছে। যদি আপনারা চান যে এখানে আমরা নিজস্ব রান্না বান্না করে খাবো, তাহলে একটা প্লেস করা আছে। আর এখানে যে জেঠু আছে মালিক, তো উনি আবার রান্না বান্নার জন্য যা কিছু সরঞ্জাম লাগে সব কিছু প্রোভাইড করে, তার বিনিময়ে চার্জ নেয়। আর একটু প্রাইসটা হিলটপ, সেই জন্য একটু প্রাইসটা বাকি জায়গার থেকে একটু বেশি নেবে, ওটা স্বাভাবিক ব্যাপার। আর আর এখানে কি বলবো ভাই, মনে পড়ছে না।